জয় নিতাই গৌর হরিবোল। প্রতিদিনের মতো আজকে আমরা কিছু ভাগবতীয় সিদ্ধান্ত, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিছু ভাগবতীয় কথায় ব্রতী হয়েছি। আমি বসে আছি বৃন্দাবন ধাম। আপনারা বৃন্দাবন ধামের অপূর্ব শোভা দর্শন করুন। বৃক্ষরাজি সহ ফুলের বাগান, পাখির কূজন, চারিদিকে বৃক্ষের সমারোহ, বড় সুন্দর জায়গা। আপনারা দর্শন করুন বৃন্দাবন ধাম। আজকে আমাদের আলোচনার বিষয় ছোট্ট নিমাই। ছোট্ট নিমাইয়ের কান্না কিসে বন্ধ হতো? ছোটবেলায় যখন আমাদের গৌরসুন্দর কান্না করতেন, সেই কান্না বন্ধ হতে কিসে? আলোচনার বিষয় আমরা শাস্ত্র থেকে জেনে নেব। কোথায় এর উত্তরটা পাব? শ্রী শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর মশাই কৃত তার আদি খণ্ড ৪র্থ অধ্যায় ৬০ থেকে ৬৪ নম্বর পয়ার। তাহলে আমরা ৬০ নম্বর পয়ার থেকে আস্বাদন শুরু করি। কি বলছেন বৃন্দাবন দাস ঠাকুর মশাই? প্রভু যেই কাঁদে সেই ক্ষণে নারীগণ, প্রভু যেই কাঁদে সেই ক্ষণে নারীগণ হাতে তালি দিয়া করে হরি সংকীর্তন। বোঝা গেল মহাপ্রভু অর্থাৎ নিমাই ছোটবেলায় যখন কাঁদতেন, নারীগণ হাতে তালি দিয়ে হরি সংকীর্তন করতেন। শুনিয়া নাচেন প্রভু কোলের উপরে, বিশেষে সকল নারী হরিধ্বনি করে। সমস্ত নারী মিলে হরিধ্বনি করছেন যারা ওখানে উপস্থিত আছেন। নিরবধি সবার বদনে হরি নাম, ছলে বোলায়েন প্রভু হেন ইচ্ছা তান। কান্নাটা বাহানা, আসলে সবাই মিলে হরিনাম সংকীর্তন করো। এইটাই চৈতন্য মহাপ্রভুর মেন আসল ইচ্ছা। তান ইচ্ছা বিনা কোনো কর্ম সিদ্ধ নহে, বেদে শাস্ত্রে ভাগবতে। দেখুন, সবসময় শাস্ত্র নিয়ে আমাদের আলোচনা। বেদে শাস্ত্রে ভাগবতে এই তত্ত্ব কহে, এই মতো করাইয়া নিজ সংকীর্তন, দিনে দিনে বাড়ে প্রভু শ্রী শচী নন্দন। তাহলে এই রকম লীলা করে মহাপ্রভু আস্তে আস্তে নিমাই, আমাদের ছোট্ট নিমাই আস্তে আস্তে বড় হচ্ছেন। এটা আমরা শাস্ত্র থেকে পেলাম। এটা কোথায় পেলাম? শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড ৪র্থ অধ্যায় ৬০ থেকে ৬৪ নম্বর পয়ার। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নিয়মিত যদি ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন। প্রতিদিন আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিছু বিষয় আলোচনা করে থাকি। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন, সবার ভজন কুশল কামনা করি। জয় নিতাই গৌর হরিবোল। জয় শ্রী রাধে শ্যাম।